ও চন্ডীহাটের জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, আখিরি জামানার নবীর উম্মত হতে পেরে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করে আল্লাহ আমাদের তকদির, আমাদের নসিব বড় করে দিয়েছেন। আল্লাহ পাক আখিরি জামানার নবীকে ব্যতি রেখে বাকি যত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পৃথিবীতে দায়িত্বপ্রাপ্ত করে পাঠিয়েছিলেন। হে জওয়ান যুবকেরা, ওই সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক এক একটা এলাকা ভিত্তিক নবী বানিয়েছিলেন, এক একটা এলাকার দায়িত্ব প্রদান করে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক এক একজনকে এক একটা এলাকার দায়িত্ব দিয়েছিলেন, এক একজনকে এক একটা জাতির দায়িত্ব দিয়েছিলেন। কাউকে আল্লাহ আদ জাতির জন্য নবী করে পাঠিয়েছিলেন, তো কাউকে সামুদ জাতির দায়িত্ব দেওয়া হয়েছিল, কাউকে বনি ইসরাইলের দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ পাক এক একটা এলাকা ভিত্তিক দায়িত্ব প্রদান করেছিলেন। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, এরা সবাই ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী। আমার আল্লাহ পাক সমস্ত নবীকে উপেক্ষা করে আখিরি নবী হিসাবে, প্রিয় দোস্ত, প্রিয় হাবিব হিসাবে আমার আপনার আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। আঞ্চলিক নবী নয়, এলাকা ভিত্তিক নবী নয়, বরং আমার আল্লাহ পাক আখিরি জামানার নবীকে আন্তর্জাতিক নবী হিসাবে কবুল করে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়ে গোটা বিশ্ব জগতের নবী করে আমার আল্লাহ আমার আপনার নবীকে আন্তর্জাতিক নবী বানিয়েছিলেন। জওয়ান যুবকেরা, শুধু এজন্যই যে নবীকে সাক্ষী বানানো হলো তা নয়, আমার নবীকে সাক্ষী বানানোর মূল কারণ হলো, মূল উদ্দেশ্য হলো, হে সোনার মানিক জওয়ান যুবকেরা, যদিও আমরা শুনেছি নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, আল্লাহর সাথে দেখা করতেন। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের নূরের তাজাল্লি চর্ম চোখ দিয়ে দেখবার মতো পাওয়ার আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকেই আল্লাহ প্রদান করেন নাই। কোন নবী কপালের মাঝখানের চামড়া দুটো চোখ দিয়ে আল্লাহকে দেখবার মতো সুযোগ পায় নাই। হে জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, তারা যে প্রচার করেছেন, আল্লাহর তাওহীদের বাণী, তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ সোনার মালিক ও চন্ডীঘাটের জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের তরফ থেকে সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহ একের পূর্বে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ বেনিয়াদের উপরে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু তারা কেউ কোনোদিন আমার আল্লাহর চেহারা চর্ম চোখ দিয়ে দেখবার মতো সৌভাগ্য তাদের হয় নাই, আল্লাহর চেহারা দেখার মতো সুযোগ তারা পায় নাই। আমার আল্লাহকে কখনো কোনো ক্ষণের জন্য চর্ম চোখ দিয়ে দেখবার মতো সুযোগ হয় নাই। এ জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করতে চাইছি। শোনা, আপনি মনে করুন এই চন্ডীহাট গ্রামে কোনো একটা অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে। আদালতে মামলাটা নির্দিষ্ট দিনে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং বাদী বিবাদী উভয়কেই রীতিমতো চিঠি দিয়ে তা অবগত করানো হয়েছে। রীতিমতো মামলা শুনানির নির্দিষ্ট দিনে বাদী বিবাদী আদালতে হাজির হয়েছেন এবং যে যার মতো করে
তার পক্ষের সাক্ষী নিয়ে গেছেন। এক বাদী পক্ষের সাক্ষীকে আদালতে তলব করা হয়েছে। উকিল জজ ব্যারিস্টার হাকিম সাহেব আদালতে দাঁড়ানো কাঠগড়ায় দাঁড়ানো ওই সাক্ষী হাজির করানোর নির্দেশ দিয়েছে। সাক্ষী রীতিমতো হাজির। সকলে মিলে বলেন, আমরা তো যদিও সশরীরে আদালতে সবাই না পৌঁছালেও আদালতের বিষয়টা তো আমাদের সকলের অভিজ্ঞতা আছে। আদালতের সাক্ষী যখন হাজির করানো হয়, ওখানে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর পরেই ওখানে একটা শপথ করানোর ব্যাপার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? শপথ করে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই শপথ করানোর পরে হাকিম সাহেব জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা বলো তো, অমুক দিনে চণ্ডীঘাটে ওই যে মার্ডার হয়েছে ওর বিষয়ে তুমি কি জানো? সাক্ষী আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, স্যার আমি ওই বিষয়টা সম্পর্কে যতটা জানি ততটাই বলছি। অমুকের বেটা অমুককে মার্ডার করেছে, এর প্রকৃত সাক্ষী হলাম আমি বলছি অমুক অমুককে মার্ডার করেছে। হে জওয়ান যুবকেরা, ওই সময় হাকিম সাহেব পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বাবা বলো তো, ওই অমুকের বেটা অমুককে মার্ডার করেছে, ওর একমাত্র সাক্ষী তুমি। ও যখন ওকে মার্ডার করে ওই সময় ঘড়িতে সময় কত ছিল? সাক্ষী বলছে, যা স্যার বিষয়টা আমাকে বলবেন না। হাকিম সাহেব ওই বিষয়টা আমাকে বলবেন না, কারণ আমি আমার জন্মলগ্ন থেকে মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছি সেই দিন থেকেই আমি দুই চোখে অন্ধ। অতএব ঘড়ির সময় বলার মতো ক্ষমতা আমার নাই, আমি ঘড়ির সময় বলতে পারবো না। এর জন্য হাতের বুদ্ধিজীবী মানুষেরা সবাই মিলে বলেন, ওই দুই চোখ অন্ধ কানার সাক্ষী আদালতে কি গ্রহণযোগ্য হবে বলে মনে হয়? এই হাকিম বলবে না, বার কর কানা নিয়ে এসছিস থেকে সাক্ষী, ও কি সাক্ষী দেবে? কানার সাক্ষী গ্রহণ হবে? কানার সাক্ষী মানা হবে? হে জওয়ান যুবকেরা, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই ছিল কানা। আল্লাহকে দেখবার মতো সৌভাগ্য কারো ছিল না। কেউ তো আমার আল্লাহকে দেখবার মতো সৌভাগ্য পায় নাই। তাই আমার আল্লাহ আদম থেকে ঈসা সবাইকেই বার করে দিলেন, একমাত্র সাক্ষী হিসাবে চোখওয়ালা নবীকে আল্লাহ নির্বাচন করে নিলেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে শবে মেরাজে রজবের 27 তারিখে বিশ্ব নবী হাবিবুল্লাহকে ধুলক ফুলক ছাড়িয়ে লা মাকান লা জামান অতিক্রম করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে ইলাহি আরশে আজিম পাড়ি দিয়ে আমার আল্লাহ পাকের চেহারা বিশ্ব নবী কপালের মাঝখানে চামড়া 2 চোখ দিয়ে আমার আল্লাহকে আখিরি নবী হিসাবে সরাসরি দর্শন করেছিলেন। তাই আমার আল্লাহ বললেন, হে প্রিয় হাবিব, ওরা তো সবাই কানা, কানার সাক্ষী বানালে মানুষ মেনে নেবে না। তাই আমি আল্লাহ তোমায় সাক্ষী বানালাম। হে আমার প্রিয় হাবিব, তুমি বলো, কুল, হে নবী তুমি বলে দাও, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এখন আমি আপনাদেরকে এই সূচনার জায়গায় আল্লাহর পরিচয় দিতে গিয়ে যে জায়গায় নিয়ে এসে ফেলেছি, বার হয়ে যেতে পারবো বলে মনে হয় না। যদি আপনারা সবাই মনে করেন যে আমরা একটুখানি কোরআনের তাফসীর একটু শুনবো। কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? এই কোরআন শুনতে ভালো লাগে? কাদের কোরআন শুনতে ভালো লাগে একটু হাত তুলে দেখাবেন। আল্লাহর কোরআনের সাক্ষী করে নিক আল্লাহ আমাদের। সবাই মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবীর কণ্ঠে যারা কোরআন শুনেছে তারা কোরআনের পাগল হয়েছে।
যে আমার নবীর কণ্ঠে কোরআন শুনেছে থাকতে পারে, থাকতে পারেনি না। কোরআন যে শুনেছে সে নবীর পাগল হয়েছে, কোরআনের পাগল হয়েছে। কারণ টোটাল কোরআনুল কারীম আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক মুজিজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এই ছেলেরা আর একটু জোরে বলা যাবে না? আপনি জানেন একবার সুবহানাল্লাহ পড়লে কি হয়? একবার সুবহানাল্লাহ পড়লে কি হয়? আল্লাহ পাক তার জন্য দয়ার জান্নাতে এক সুবহানাল্লাহর বিনিময়ে একটা গাছ আল্লাহ লাগিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ বড় দাতা, বড় দয়ালু। আল্লাহ আমাদেরকে শখ করে বানিয়েছে, বড় শখ করে আদর করে বানিয়েছে। আপনি বলেন আমরা এই পৃথিবীতে আদর করে শখ করে আমরা নিজেরাই অনেক কিছু তৈরি করি, করি না? করি না? শখের জিনিস যদি কথা না শোনে রাগ হয় না? হয় না? যে শখের জিনিস কথা না শুনলে রাগ হয় না? আপনি শখ করে একটা সুন্দর আমের চারা লাগিয়েছেন, আপনার জীবনের বড় আশা, মনের আশা গাছটা বড় হবে, সুন্দর আম হবে, আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, নাতি পোতারা খাবে। এখন ওর পেছনে আপনি মেহনত দিতেই আছেন, বড় করছেন। 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর বয়স হয়ে গেছে, ও ফুলও হয় না, ফলও হয় না। আপনি বলেন গাছটা রাখবেন? পকেটের পয়সা টেনে বার করতে গিয়ে ছিঁড়ে যায়, যাও ভালো। পয়সা বার করে কোরাতওয়ালা ডেকে কেটে ওর সাবার করে দিয়েই তো আপনি ক্ষান্ত হবেন। কারণ ওকে আমি লাগিয়েছিলাম তো ফল খাবেন বলে, ও তো আপনার আশা পূরণ করেনি। এখন সকলে মিলে বলেন আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহর আশা আছে না নেই? জোরে বলেন। শখ করে আল্লাহ সৃষ্টি করেছেন, জবানটাকে পবিত্র করে দিয়েছেন। কারণ আল্লাহর বড় আশা আমার বান্দা বান্দিরা এই জবান দিয়ে আমাকে রব বলে ডাকবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে মালিক বলে ডাকবে। আমি আল্লাহ তাদের এই জবানের ডাকে খুশি হয়ে যাব, আমাকে তারা মালিক হিসাবে মেনে নেবে। আমি আল্লাহ খুশি হয়ে তাদের দয়ার জান্নাত নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর শখ পূরণ করার জায়গায় আল্লাহর রাগ বাড়ানোর কাজগুলোই তো করছি, নাকি বলেন? এখন সবাই মিলে একটু বলেন দিন, আমি আরেকটুখানি সময় নিয়ে আপনাদেরকে সেই আলোচনার জায়গায় নিয়ে যাব। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার এই অন্যতম আয়াত, যে আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের আলোচনা শোনার অনুরোধ, সেটা আমি একটুখানি হলেও আবছা লাস্টের দিকে হলেও সামান্য কিছু মনে করিয়ে দেব। আল্লাহ কবুল করেন। এখন সকলে মিলে বলেন আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কাদের কাদের বিশ্বাস আছে একটু হাত তুলে দেখান দিন। না, আমার তো বিশ্বাস নেই, আমার মনে হয় না। আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন সত্যি? সত্যিই আপনাদের আল্লাহ সৃষ্টি করেছেন? তো যদি তাই বিশ্বাস করে থাকেন আপনারা, তাহলে একবার বলেন আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? দলিল আছে? এই আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, দলিল আছে? দলিল নেই তো এমনি বলছি নাকি? দলিল তো অবশ্যই আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি আপনাদের কয়েকটা তথ্য বলি। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, অত্যন্ত পরিচিত সূরা। সূরাটির নাম হলো সূরা রহমান। বুঝতে পারছেন? কোরআন যারা পড়ি সূরা রহমানের সাথে সম্পর্ক আছে, আছে না নেই? তো সূরা রহমানে আল্লাহ বললেন খালাকাল ইনসান, নিশ্চিত আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সলসলিন কাল ফাখার, শুকনো মাটি দিয়ে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন ওই যে শুকনো মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করার কথা বলেছেন, ওই শুকনো মাটিটা কেমন শুকনো? তো তাফসিরে লেখা হয়েছে ওই শুকনো মাটিটা উপর থেকে ফেলে দিলে নিচে গিয়ে পড়ার সাথে সাথেই খনখন ঝনঝন করে আওয়াজ হবে। এই রকম শুকনো মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। চলুন আর একটুখানি ফিরে আসি। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা দাহার। সূরা দাহারে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা,
নিশ্চিত করে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি এক কাতরা নাপাক পানি থেকে। কিসের থেকে? এক কাতরা নাপাক পানি থেকে। তাহলে তথ্য পেলাম দুটো। চলুন আর একটু ঘুরে আসি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব জাতিরা, ইন্না খালাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে। এর তথ্য পেলাম কটা? তিনটি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমরা মাটি দিয়ে তৈরি হয়েছি। আল্লাহ বললেন আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছি। আল্লাহ বললেন আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে বানিয়েছি। সমস্ত মুফাসসিরিনে কেরামেদের ঐক্যমত, একজন পুরুষ একজন নারী, দ্যাট মিনস তারা হলেন আদম শফিউল্লাহ এবং আম্মাজান মা হাওয়া। এই দুজনের মাধ্যম হতে আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাই আমরা সবাই হলাম আদম সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর আমি এখানে আমার শিক্ষিত পরিবার যারা আছে, আমার সন্তান সমতুল্য যুব সমাজ যারা শিক্ষার আগিনায় পা রেখে দিয়েছে, আমার ডাক্তার, আমার মাস্টার, আমার উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ভাইদের কাছে আমি জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে তথ্য দিয়েছে আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একজন পুরুষ আর একজন নারীর মাধ্যম হতে। কিন্তু বিজ্ঞান আমাদেরকে যে থিওরি দিয়েছে, আমাদের সৃষ্টির ব্যাপারে আমাদেরকে যে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী আমরা কি শিখেছি? মানুষ সৃষ্টি হয়েছে কিসের থেকে? কথা কয় না। এই মানুষ কিসের থেকে সৃষ্টি হয়েছে? বিজ্ঞান কি বলেছে? বিজ্ঞান বলেছে মানুষ কিসের থেকে তৈরি হয়েছে? বাঁদর থেকে। কিসের থেকে? ডারউইনের বিবর্তনবাদ কি? বাঁদর থেকে। বহুদিন আগে মহাবিস্ফোরণ, সেই মহাবিস্ফোরণ থেকে এক কুশি শ্যাওলা, এক কুশি শ্যাওলা থেকে ব্যাঙাচি, ব্যাঙাচির থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে বাঁদর, বাঁদর থেকে মানুষ। এটা আমি যেভাবে বললাম এইভাবেই আমাদের নানীরা, আমাদের দাদিরা আগে আমাদের ঘুম পড়াতো। পড়াতো কিনা? হে শুনেছিস 7 গাড়ি মূল্য 1 পয়সা? জীবনে কখনো হয়? 7 গাড়ি মূল্য 1 পয়সা পাওয়া যায়? তার মানে এটা ডাহা মিথ্যে কথা। বিজ্ঞানের এই থিওরি আর তথ্য সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা, নানি দাদির গল্প ছাড়া আর অন্য কিচ্ছু নয়। এর পিছনে না কোনো যুক্তি আছে, না কোনো দলিল আছে, না কোনো গ্রহণযোগ্য তথ্য আছে, কিচ্ছু নেই। একটা কাজ করছে এই তথ্যটা। আপনি বলেন এখন আমাদের ছেলে, আমাদের ভাই, আমার সমবয়সী সবাই মিলে এসে প্যান্ডেলটা ভরিয়ে ফেলেছে, কি সুন্দর পরিবেশ দেখাচ্ছে। আর এর আগে কি পরিবেশ ছিল? আমাদের যুব সমাজ বর্তমানে ওয়াজের মাহফিলে, কোরআনের আলোচনায়, মসজিদ মাদ্রাসায়, ধর্মীয় অনুষ্ঠানে খুব বেশি যেতে চাইছে না, বসছে না। কথাটা ঠিক না ভুল? কথা কয় না। কথাটা ঠিক না ভুল? কিন্তু কেন যাচ্ছে না, কেন বসছে না, বসতে মন কেন চাইছে না, এ কোনোদিন আপনি ভেবে দেখেছেন? এই নিয়ে কোনোদিন সমীক্ষা করেছেন? করেননি। আমাদের ছেলে মেয়েরা স্কুলের আঙিনায় পা রেখে তারা যে তথ্য পেয়েছে, তারা এটা জানে যে ওর বাপও ছিল বাঁদর, ওর দাদাও ছিল বাঁদর, ওর পদ্দাদাও ছিল বাঁদর, তার বাপ ছিল বাঁদর, তার বাপ ছিল বাঁদর, কারণ ওর 14 গোষ্ঠী বাঁদর। তারা সবাই যে পৃথিবীতে এসেছে, যে সময়টুকু ছিল বাঁদরামি করে বেরিয়েছে, বাকি শেষ হয়ে চলে গেছে। আমরা বর্তমানের একদম ফ্যাশন মার্কা বাঁদর। আমরাও এসেছি, কটা দিন আছি, ফ্যাশনের সাথে বাঁদরামি করব, তারপরে যখন চলে যাওয়ার টাইম হবে চলে যাব। আপনি বলেন যে তথ্য আমরা, আমাদের ছেলেরা আমরা পেয়েছি, এই তথ্য অনুযায়ী আমরা জানি আমরা বাঁদর থেকে তৈরি হয়েছি। আর সকলে মিলে বলেন বাঁদরের ঠিকানা, বাঁদর থাকে কোথায়? জঙ্গলে। বাঁদর কোথায় থাকে? জঙ্গলে। অতএব ওরা জানে যে আমরা বাঁদর থেকে তৈরি হয়েছি আর জঙ্গল থেকে এসেছি।
আর আমরা জানি আমাদেরকে আল্লাহ আদম আর হাওয়া থেকে তৈরি করেছেন, আর আমরা জান্নাত থেকে এসেছি। কোথা থেকে? জোরে বলেন, কোথা থেকে? তো আদম আর হাওয়া থেকে তৈরি হওয়া আর জান্নাত থেকে আসা, বাঁদর থেকে তৈরি হওয়া আর জঙ্গল থেকে আসা, দুটো কখনো এক হবে? আপনি বলেন, যে জানে যে সে বাঁদর থেকে তৈরি হয়েছে আর জঙ্গল থেকে এসেছে, ও কোরআনের মজলিসে বসবে? ও মসজিদ মুখো হবে? ও মাদ্রাসাকে ভালোবাসবে? ও আলেমদের সম্মান করবে? ও আমার রসুলের জন্য জীবন দেবে? হতেই পারে না। তাই তো ওদের কাছ থেকে এই মতবাদটাকে ঢুকিয়ে দিয়ে ইমানদারের ইমানটাকে হরণ করানোর জন্যে অত্যন্ত গ্রহণযোগ্য মিষ্টি যুক্তি এটা। এই যুক্তি দিয়ে ইমানদারের ইমান হরণ করা হবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, তুমি কি দেখছো না আমার হাবিবকে ইহুদি পণ্ডিতেরা চারিদিক থেকে ঘেরাও করেছে, আমার রসুলকে প্রশ্নবাণে জর্জরিত করে, আর আমি আল্লাহ আমার সম্পর্কে তারা জানতে চায়, স্রষ্টার পরিচয় জানতে চায়। হে জিবরাইল আমিন, আমি আল্লাহ পাক আমার পরিচয় সম্বলিত এই ছোট্ট সূরাটি আমার নবীর উপরে নাজিল করতে চাই। আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার এই পরিচয় সম্বলিত সূরাটি নাজিল করে এসো। হে জিবরাইল আমিন, আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার হাবিবকে বলবে, শুধুই যে আমার হাবিবের কাছে মেসেজ দিয়ে আমি আল্লাহ আমার পরিচয় দিয়েই ক্ষান্ত হলাম তা নয়, আমার রসুলকে বলবে আমার পরিচয় সম্বলিত এই সূরা আমার নবী যেন ওই ইহুদি পণ্ডিতদের সামনে আমার রসুল হাসি মুখে তেলাওয়াত করে শুনিয়ে দেয়। যদি বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, ও চণ্ডীহাটের সোনার মালিকেরা, জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে পৌঁছালেন। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর কাছে জিবরাইল যখন এসে পৌঁছালেন, ওই সময় তো আমার নবীর চারিদিকে ইহুদি পণ্ডিতগুলো উপস্থিত ছিল, ছিল না? ছিল না? তারা কি কেউ আল্লাহর মালাইকা জিবরাইল আমিনকে দেখেছে? জোরে বলেন, দেখার সুযোগ হয়েছে তাদের? কারণ তাদের চোখে তো এই লেন্স বসানো নেই যে আমার নবীর চোখে আমার আল্লাহ বসিয়ে দিয়েছেন। এ জওয়ান যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহর কাছে জিবরাইল আমিন এসে পৌঁছালেন। আল্লাহর রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই মর্মে আপনার উপরে সূরা নাজিল করে দিয়েছেন যে সূরাতে আমার আল্লাহর ক্লিয়ার পরিচয় দেওয়া আছে। আল্লাহর পরিচয় সম্বলিত সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন এবং আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই সূরাটি আপনার উপরে নাজিল করা হবে, আর আপনি পড়বেন, আপনি শুনবেন তা নয়। আমার আল্লাহ পাকের নির্দেশ হলো এই সূরাটি যেন এদের সকলের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হয়। ও মালাইকা জিবরাইল আমিন, আল্লাহ পাক কি জবাব দিয়েছেন আমায় বলো। জিবরাইল আমিন কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন সূরা। আমরা প্রত্যেকেই ওই সূরাটা জানি, চিনি, পড়ি। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ পাক নাজিল করে দিলেন, হে জিবরাইল আমিন, যাও আমার হাবিবুল্লাহর কাছে সূরা ইখলাস শুনিয়ে দিয়ে এসো। আমার রাসূলুল্লাহর কাছে সূরা ইখলাসের মেসেজ পাঠাও, আমার নবী যেন সূরা ইখলাস তেলাওয়াত করে শুনিয়ে দেয়। আমি আল্লাহ আমার সমূহ পরিচয় সূরাতুল ইখলাসে দিয়ে দিয়েছি। এ জওয়ান যুবকেরা, এই সূরা ইখলাস সূচনা হলো আল্লাহ নবীকে
তেলাওয়াত করে শোনানোর নির্দেশ দেওয়া হলো। আমার রাসূল পাক আল্লাহ পাক সাক্ষী বানালেন। আল্লাহ পাক বললেন, হে আমার প্রিয় হাবিব, কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার প্রিয় হাবিব, ওগো আমার প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু, আপনি ওদেরকে বলুন, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? যুবকেরা, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এখানেই, আমার আল্লাহ পাক বিশ্ব নবী, আখেরি নবী, আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে আল্লাহ পাক সাক্ষী বানালেন, সাক্ষী হিসাবে আল্লাহ গ্রহণ করলেন। আমার নবীকেই আল্লাহ নির্দেশ দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন, তিনি আল্লাহ এক। আমার নবীর আগে আল্লাহ পাক এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে তো আল্লাহ পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে না কাউকে তো আল্লাহ এক এটা প্রমাণ করানোর জন্য সাক্ষী বানাতে পারতেন। আল্লাহ চাইলে আদমকে সাক্ষী করতে পারতেন, মুসাকে সাক্ষী করতে পারতেন, নূহ নবীউল্লাহকে সাক্ষী বানাতে পারতেন, দাউদ খলিফাতুল্লাহকে সাক্ষী বানাতে পারতেন, ঈসা রুহুল্লাহকে সাক্ষী বানাতে পারতেন। আল্লাহ পৃথিবীর অন্যতম নবী রাসূল কাউকে নিজে পছন্দ না করে, কাউকে নির্বাচন না করে, আখিরি নবীকে সাক্ষী হিসাবে আমার আল্লাহ কেন নির্বাচন করেছিলেন? আমার নবীকে আমার আল্লাহ কেন সাক্ষী বানিয়েছিলেন? আমার আল্লাহর পরিচয় দেওয়ার ব্যাপারে বলা যাবে? আমার নবীকে আল্লাহ কেন সাক্ষী করলেন? আল্লাহ আদমকে ছোট সাক্ষী বানাতে পারতেন, হে আদম তুমি বলো আমার আল্লাহ এক। এটা না বলে আল্লাহ আমার নবীকে কেন সাক্ষী বানালেন? শুনতে মন চায়? শুনতে মন চায়? আল্লাহ আমার নবীকে কেন সাক্ষী বানিয়েছিলেন? বাবাজি, আল্লাহ পাক আবার রাসূলকে সাক্ষী মানলেন, সাক্ষী বানালেন। কি সাক্ষী? হে প্রিয় হাবিব, তুমি বলো আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আল্লাহুস সামাদ এই শব্দটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামেরা এই ব্যাখ্যা করতে গিয়ে আমার দেখা মতে আমি প্রায় 9 করে 7 থেকে 8খানা তাফসীর দেখেছি। এই আল্লাহুস সামাদের ব্যাখ্যা দিয়েছেন। শুধু যদি আমি আল্লাহুস সামাদের ব্যাখ্যা করি আপনাদের কাছে, তো আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি ফজর পর্যন্ত করতে পারবো ইনশাআল্লাহ। শুধু যদি আল্লাহুস সামাদের ব্যাখ্যা করি। বাবাজি, আল্লাহ পাক এই অসংখ্য নবী, এই নবী রাসূলদের ব্যাপারে আমাদের একটা প্রচলিত প্রথা আছে। আমাদের আলোচক বক্তা যারা আলেম মৌলবী ইমাম সাহেব, এদের মুখ থেকেই আমরা মাঝে মধ্যে শুনতে পাই নবী রাসূলদের সংখ্যা কত। আমরা কত বলি আপনাদেরকে? নবী রাসূল টোটাল নবীদের সংখ্যা কত? 1 লক্ষ কিংবা মতান্তরে 2 লক্ষ কত? সকলে মিলে বলেন। এর উপরে কোনো যুক্তি, কোনো দলিল কেউ আজও পর্যন্ত দেখাতে পেরেছে? এটা নানি দাদির গল্প, যে এর উপরে কোনো গ্রহণযোগ্য দলিল আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি। তো যাই বা হোক, এটার মধ্যে অসারতা কোথায় সেটা একটুখানি ক্লিয়ার করে দিই। আমার আল্লাহর ক্ষমতা পরিমাপ করার হিম্মত বা ক্ষমতা কারো আছে? জোরে বলেন। আমার আল্লাহর ক্ষমতা কি সীমাবদ্ধ? আমার আল্লাহর ক্ষমতা অসীম না সসীম? আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে কারো আয়তন আকার বলে দেওয়ার ক্ষমতা আছে? একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে,
1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এর মধ্যে যদি আল্লাহর ক্ষমতাটাকে সীমাবদ্ধ করে দেওয়া যায়, তাহলে 2,24,000 একজন, 2,24,000 দুজন, 2,24,000 100 200 বা 2,25,000 নবী বানাবার ক্ষমতা আল্লাহর ছিল না ছিল না? তাহলে আল্লাহর ক্ষমতাটাকে একটা লিমিটেড কোম্পানি বানিয়ে দেওয়ার এই দুঃসাহস আমাদেরকে কে দিল? আর একটা বিষয় একটু লক্ষ্য করবেন, আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত, আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি জগতে যে সৃষ্টি করেছেন, এই রহস্যময় সৃষ্টি জগতে সৃষ্টির সংখ্যা কত গো? আল্লাহ কত সৃষ্টি করেছেন? ও, এটা একটুখানি চমকে দিয়েছি বলে এটা আর বলতে সাহস পাচ্ছে না। আরে বলো না রে বাবা, আমি তো তোমাদের শিক্ষক এই 2 ঘন্টার জন্য। তা ছাত্র আর শিক্ষকদের ভেতরে তো জানাশোনা পড়াশোনাই তো হবে, ক্লাসটা তো তবেই ভালো হবে। যা জানো তাই বলো, ভুল হলে শুধরে দেওয়া হবে। শিক্ষকের কাছে ছাত্রদের ভুল হওয়াটা কি অপমানের কথা বলেন? এই অপমানের তো নয়। আপনারা বর্তমান 2 ঘন্টা আমি যে আপনাদের পিরিয়ড করতে এসেছি, এই 2 ঘন্টার জন্য তো আমি শিক্ষক। তো আমার সামনে আপনারা আপনাদের ভুলগুলো যদি উঠে আসে আর আমি যদি সেটা শুধরে দিই, তাহলে সেটা তো অপমানের নয়, সেটা বড় আনন্দের। তাহলে আমরা এ যাবৎ পর্যন্ত শুনেছি আল্লাহর রহস্যময় সৃষ্টি জগতে তিনি যা সৃষ্টি করেছেন তার সংখ্যা হলো 18,000, তাই না? 18,000 মখলুকাত। আমি এখন 2022 ডিসেম্বর চলছে, মানে হয়তো চোখ 2-4 বার বন্ধ করে আর খুলতে খুলতেই 2023 শুরু হয়ে যাবে। আর কটা দিন? তো 2013 সালের সেন্সাসের রিপোর্ট বলছি আপনাদের, 10 বছর আগের। এই 10 বছরে আরো কত সংযোজন হয়েছে তা একমাত্র আল্লাহই বলতে পারবেন। তো 2013 সালের সেন্সাসের রিপোর্ট হচ্ছে যে তৎকালীন সময়ে যারা এই গণনা শুমারি করতে যাদের দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, তাদের রিপোর্ট হচ্ছে যে পৃথিবীতে 2013 সালে সৃষ্টির সংখ্যা গণনা করতে গিয়ে যা সৃষ্টির সংখ্যা তারা পেয়েছেন তা প্রায় 27 লক্ষের কাছাকাছি। অথচ আমরা মোল্লা মৌলবীরা আমরা আল্লাহর জন্য নির্বাচন করে দিয়েছি 18,000, আর বাকি কত? 27 লক্ষের কাছাকাছি। তাহলে বাকি সৃষ্টিগুলো করেছে কে? আরো 2-10 জন আল্লাহ আছে নাকি? এই কথা বলেন না। আরো কি 2-10 জন আল্লাহ আছে? 18,000 ভাগ করে দিতে গেলে 1 লক্ষ সৃষ্টির উপরে প্রায় 5.5টা আল্লাহ পড়ে, তাই না? 5.5 জন আল্লাহর ভাগে 18,000 করে দিলে তবে 1 লক্ষ সৃষ্টি হয়। আর সৃষ্টির সংখ্যা নজরে এসেছে 27 লক্ষ। তাহলে কত আল্লাহর দরকার? তাহলে এই যে 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর পক্ষে কোনো যুক্তি দলিল আছে? 18,000 আল্লাহ সৃষ্টি করেছেন বলে আল্লাহকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে দেওয়া হয়েছে, যে আল্লাহর ওই কোম্পানি থেকে এটাই সাপ্লাই হয়েছে, আর এর বেশি সাপ্লাই দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। তাহলে বাকি সৃষ্টিগুলো করলেন কে? এখন সকলে মিলে বলেন, এটা কি আল্লাহর জন্য প্রযোজ্য? আল্লাহর জন্য বলা যাবে? অথচ আমরাই বলছি আমার আল্লাহর জন্য এই বিশেষণই একমাত্র উপযুক্ত, যে আমার আল্লাহ হলেন অসংখ্য অজস্র অগণিত বেশুমার সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমি যে বিষয়টি আপনাদের মনে করাচ্ছিলাম যে আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। কখনো কখনো একসঙ্গে একাধিক নবীও আল্লাহ পাঠিয়েছেন, একসাথে 2 জনকে নবী করে দিয়েছিলেন না, দেন নাই? আবার কখনো কখনো একসাথে 3 জনও নবী একই সময়। কি আল্লাহ একসঙ্গে 2 জন 3 জন নবী করেননি? আমি একটুখানি বলি, দেখেন, বাপও নবী বেটাও নবী। ইব্রাহিম খলিলুল্লাহ নবী, ইব্রাহিম নবীর 2টো ছেলে ইসমাইল ইসহাক
দুজনকেই আল্লাহ নবী বানিয়েছেন। আবার একটু লক্ষ্য করেন, শুআইব নবী, শুআইব নবীর জামাই কে? শুআইব নবীর জামাই কে? মুসা নবী। শ্বশুর নবী, জামাইও নবী। আবার মুসার ভাই হারুন ও নবী। শ্বশুর নবী, জামাইও নবী, জামার ভাইও নবী। একসাথে আল্লাহ একাধিক নবীর উপরে দায়িত্ব প্রদান করেছেন। কিন্তু এতগুলো নবী রসুল থাকার পরেও আল্লাহ আমার নবীকে, আপনার নবীকে, আমাদের নবীকে আল্লাহ এক এর সপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ কেন নির্বাচন করেছেন? কারণ আছে না নেই? সকলে মিলে বলেন, কারণ আছে না নেই? কারণটা কি?